আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বাংলা মাসে দাঁড়িয়ে আছে এবং তারাপীঠের দ্বারকা নদের উপরে। শ্রাবণ মাসের প্রথম সোমবার হওয়াতে প্রচণ্ড ভিড় এখানে। তারাপীঠ মন্দিরে মারাত্মক ভিড়, রাস্তাঘাটে সব বাবার ভক্তরা এখানে, পাশেই তো দুমকা। প্রথম সোমবার, যার জন্য যথেষ্ট ভিড় আছে। এবার বলি আপনি কিভাবে আসবেন। প্রথমে আপনি হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে অনেকগুলি ট্রেন পাবেন, যে কোনো একটি ট্রেন ধরে সোজা চলে আসুন রামপুরহাট। ট্রেনের ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, এখান থেকে দেখে নেবেন। রামপুরহাট এসে আপনি সোজা 1 নম্বর থেকে বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরোনোর পর পাশেই দেখবেন অটো, টোটো, ট্রেকার সব দাঁড়িয়ে আছে। আপনি যে কোনো একটি করে সোজা তারাপীঠ পৌঁছে যান। ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। এই তরুণ আসা মানে তারাপীঠের কাছে আপনি এসে গেলেন। যেখান থেকে আপনি রামপুরহাট থেকে আসার পরে এই তরুণ যখন 1 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার পরেই তারাপীঠ একদম মন্দির, মায়ের মন্দিরের কাছে আপনি চলে আসবেন। অটো যেখানে আপনাকে নামিয়ে দেবে তার উল্টো দিকে একটা তোরণ দেখতে পাবেন। এই তোরণের নিচ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা সোজা মন্দিরের দিকে চলে গেছে। এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে আসুন, আপনি মন্দির পেয়ে যাবেন। আর যদি মন্দিরের কাছাকাছি কোথাও থাকতে চান, তাহলে আমরা ছিলাম এই গলিতে একটুখানি গিয়েই, মানে একদম 1 মিনিট মতো লাগবে, এই বিনাপানি ডিলাক্সে। হোটেলটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর। চলুন ভেতরের দিকে যাওয়া যাক, হোটেলটা একবার দেখে নিই। হোটেলে ঢুকেই দেখবেন বাঁদিকে আপনার সোফা রাখা আছে আর ডান দিকে রিসেপশন। আপনার যতক্ষণ না ঘর রেডি হচ্ছে ততক্ষণ এখানে আপনি বিশ্রাম নিতে পারেন। চলুন ঘরের দিক যাওয়া যাক। এখানে কিন্তু যে কোনো তলাতে দিলেও কোনো সমস্যা নেই, কারণ লিফট আছে। বয়স্ক হলেও সমস্যা নেই, অল্প বয়সী হলেও সমস্যা নেই। লিফটে করে সোজা উঠুন, উঠে আপনি আপনার হোটেলের ঘরে পৌঁছে যান। ঘরের ভেতরে যাওয়া যাক। ঘরে মোটামুটি আপনার যা বেড আছে, এদিকে আলমারি রাখা আছে। দেখুন এইখানে যা বেড রাখা আছে, 2 জন আরামসে, কোনো ব্যাপার না, 3 জনেরও শুতে পারবেন। ঘরটা সুন্দর ডেকোরেশন করা। বেডের পাশে একটা সাইড টেবিল আছে, এদিকে একটা সাইড টেবিল আছে। পাশে আপনার টেবিল, চেয়ার, একটা ওয়ার্ড্রপ রাখা আছে। আর আয়নার সামনে আপনার কেটলি আছে, তার নিচে আপনার ফ্রিজ রাখা আছে। পাশে একটা ডাস্টবিন দেওয়া আছে। এদিকে একটা টিভি আছে, টিভিটা বেশ সাইডটা না ভালো ডেকোরেশন করা। আর এই এসি লাগানো আছে। এখান থেকে আপনি বাইরে গেলেই আপনি কিন্তু বাইরের দৃশ্য পুরো এখান থেকে দেখতে পারবেন, এখানে কি আছে না আছে। আর এই হচ্ছে মন্দিরের রাস্তা। এই একটুখানি বাঁদিকে গেলে কিন্তু মন্দির। এবার দেখানো যাক বাথরুমটা কেমন আছে। বাথরুমে কোমোড আছে, হ্যাঙ্গিং কোমোড। এর উপরে দেখেন গিজার লাগানো আছে। আর এদিকে আপনার শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার। পাশে আপনার কল, উপরে শাওয়ার, সাবান রাখার জিনিস। এদিকে বেসিন আর একটা বড় আয়না লাগানো আছে। আয়নাটা বেশ যথেষ্ট বড়। এর সঙ্গে দিয়েছে কফি তৈরি করার সমস্ত জিনিসপত্র। কফি মেশিন আছে, চা, কাপ, গ্লাস, দুধ, কফি, চা। এই হলো মোটামুটি ঘর যা দেখলেন। ডাবল বেডরুম। আপনার জন্য এসি সহ ভাড়া নেবে 2220 টাকা।
আপনি যদি সেটা বলে কয়ে কিছু কমাতে পারেন আলাদা জিনিস। আর যদি ক্যাশে পেমেন্ট করেন সেক্ষেত্রে জিএসটিটা নেবে না, 2000 টাকায় হয়ে যাবে। তবে সেটা কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হবে। আপনার এই হোটেলের যে ফোন নাম্বার সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখানে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি প্রয়োজন হয়, যদি ভালো লেগে থাকে হোটেলটা, যোগাযোগ করবেন। মন্দিরের রাস্তায় পুরো মোটামুটি লোকজন গিজগিজ করছে, সব শ্রাবণের ভক্তরা, বাবার ভক্তরা এখানে এসছে, যার জন্য ভিড়টা একটু বেশি। আজকে যেহেতু সোমবার, অন্যান্য দিন মোটামুটি ফাঁকা থাকে। চেষ্টা করবেন উইকডেজে আসার, উইকেন্ডে আসবেন না। এই শ্রাবণ মাসটা মোটামুটি পুরো সপ্তাহে ভিড় থাকবে। এই যে সোজা যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে আসলেই আপনার বাহির পড়বে বাঁদিকে এই মন্দিরটা। এই যে মন্দিরের সিঁড়ি আর এই মন্দিরের সামনেই তোরণ, এইটাই চলে গেছে সোজা মন্দির যাওয়ার রাস্তা। আর ঠিক এর উল্টো দিকে যে রাস্তাটা, সিঁড়ি দিয়ে নেমে এসে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা তারাপীঠ মহাশ্মশানে চলে গেছে, সোজা একদম মহাশ্মশানের ভেতর। চলুন মন্দিরের ভেতরে একটু প্রবেশ করা যাক। অনেক ভিক্ষুক কিন্তু এখানে ডান ধারে সিঁড়ির উপর বসে আছে, পারলে কিছু এদের দান করে যাবেন। সিঁড়ি দিয়ে উঠে অর্ধেক সিঁড়ি ওঠার পরেই দেখবেন ডান দিকে একটা ঘর আছে, যেটা হচ্ছে জুতো রাখার ঘর। আপনি আপনার জুতো এখানে জমা রেখে টোকেন নিয়ে মন্দিরে তবে প্রবেশ করতে পারেন। জুতো রাখার ঘর থেকে মন্দির কিন্তু একদম পাশেই। চলুন মন্দিরের ভেতরে দেখি কি অবস্থা। মনে হচ্ছে খুবই ভিড়, মানে রাস্তাঘাটের যা অবস্থা তাতে মন্দিরে তো ফাঁকা কোনো মতেই আশা করা যায় না, মারাত্মক ভিড়। এবার কিন্তু নতুন সিস্টেম করা আছে, এই যে আপনি দেখছেন না হলুদ অ্যারো দেওয়া রয়েছে, এর ঠিক তলা দিয়ে একটা রাস্তা চলে গেছে সরু মতো, যেটা আপনার নর্মাল লাইন, যেটা সেই নর্মাল লাইনের দিকে চলে গেছে। আপনি এই গলি ধরে সোজা চলে আসবেন, পুকুরের পাশ দিকে নর্মাল লাইনে আপনি দাঁড়াতে পারবেন। নর্মাল লাইনের অবস্থা কিন্তু খুবই খারাপ। ভাইয়া कहाँ से आए? मुजफ्फरपुर जिला से है। टाइम लाइन में कितना टाइम में खड़े हैं? लाइन में तो 6 बजे से लगे हैं, नॉर्मल लाइन आगे नहीं चलता, नहीं जा रहे हैं। वीआईपी लोग ज़्यादा चलता है ना, नॉर्मल लाइन जी, तो हाँ। परेशानी इसमें तो कम ही नहीं होगा। जी ठीक है, आपका नाम? 20 किशोर शाह। ठीक, आप सावन महीने में आते हो? हम सब आदमी लाइन में। ठीक, জয় মাতারা। ঠিক, আর এটা হলো ভিআইপি লাইন, একদম পুরো ঘেরাটোপে। 500 টাকা নেবে এই লাইনে আপনি প্রবেশ করে যদি পুজো দিতে চান। তাও মোটামুটি যা অবস্থা ছিল, যা ভিড় ছিল, 1 ঘন্টা মতো লেগেছে এই ভিআইপি লাইনে পুজো দেওয়ার জন্য। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং মায়ের কাছে ধাগা বেঁধে যান। পুকুরের ধারে একটা জায়গা আছে, সেখানে ধাগা বেঁধে যান নিজের মনস্কামনা পূর্ণের জন্য। কেউ বিফলে যান না, মা কিন্তু এখানে খুবই জাগ্রত, কাউকে খালি হাতে ফেরত পাঠান না। আপনি যখন আসবেন চেষ্টা করবেন একটা ধাগা বেঁধে যেতে। কবে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দিরের সামনে পেছনে একদম পুরো ঘেরাটা, পুরো একদম গ্রিল আটকানো। মন্দিরের ধারে কাছে আপনি কোনোভাবে পৌঁছাতে পারবেন না। মন্দিরের নাট মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবেন, তাছাড়া নয়। আর এবার একটা নতুন নিয়ম হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনি ফোন কিংবা গ্যাজেট কিংবা ক্যামেরা যাই কিছু সঙ্গে আনেন না কেন, সেটা জমা দিয়ে টোকেন নিয়ে তবে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। কোনো কিছু ক্যামেরা ট্যামেরা ফোন নিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে না, এটা কিন্তু নিঃশুল্ক। আর এই দেখুন বাবার মন্দিরের কি অবস্থা। মায়ের মন্দিরের সামনে যে বাবা রয়েছে, তার মন্দিরে সোমবার যেহেতু ছিল, ভক্তদের ঢল নেমেছে জল দেওয়ার জন্য। একদম পুরো সবাই ব্যস্ত হয়ে উঠেছে, লাইন চলে গেছে অনেক দূর। মানে অন্যান্য দিনে যেখানে 4-5 জন কি 6 জন থাকে, সেখানে আজকে 2-3 ঘন্টা মতো লাগছে বাবাকে মাথায় জল দেওয়ার জন্য। এটা মনে হয় সোমবারের কারণেই হয়েছে,
অন্যান্য দিন মনে হয় এত ভিড় হবে বলে মনে হয় না। তবে পাশেই যেহেতু দেওঘর থেকে সবাই বাবাকে জল দিয়ে মাকে এখানে দর্শন করতে আসছে, এটা লক্ষ্য করছি। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে যখন মন্দিরের দিক থেকে এগোবেন, মন্দিরের দিক থেকে আসলে কিছুটা এগোলেই সোজা চলে গেছে রাস্তার দিকে। আর এই বাঁদিকে দেখবেন শ্মশানের রাস্তা, তারাপীঠ মহাশ্মশানের রাস্তা। এই রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে চলুন, তারাপীঠ মহাশ্মশান পাবেন। শ্মশানে প্রবেশের আগে বাঁদিকে দেখবেন, ডান দিকে দেখবেন সব ধূপ ধুনো মোমবাতি ডালা সব নিয়ে বসে আছে। আপনি এখান থেকে যদি ধূপ ধুনো মোমবাতি দিয়ে পুজো দিতে চান, তাহলে এখান থেকে ডালা একটা সংগ্রহ করবেন, নিয়ে মায়ের পাদপদ্ম কিন্তু এখানে রয়েছে। এখানেই কিন্তু মাকে প্রথম দর্শন করেছিলেন সাধক বামাখ্যাপা, এই জন্য এটাকে সিদ্ধপীঠ বলা হয়। মন্দিরে যেহেতু ভিড় স্বাভাবিক কারণে শ্মশানেও প্রচণ্ড ভিড় হবে, এটা স্বাভাবিক। মায়ের চরণের সামনেই ঠিক একটা বলিকাঠ রাখা আছে। অনেকে এখানে দূর দূরান্ত থেকে এসে দেখলাম মাটি নিয়ে যাচ্ছেন, বলির মাটি। জানি না কি হয়, বলতে পারবো না। আর ঠিক এর সামনেই রয়েছে মায়ের চরণ, যেখানে ভক্তদের ভালোই ভিড়, সবাই পুজো দিচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে। এখানে পুজো দেওয়ার জন্য প্রণামী হিসেবে 20 টাকা নেওয়া হয়। এই যে মায়ের চরণ দেখতে পাচ্ছেন, মায়ের চরণে একবার আসলে, অবশ্যই মন্দিরে আসলে একবার পুজো দেওয়ার চেষ্টা করবেন। জায়গাটা কিন্তু এখানেই প্রথম দর্শন হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে শিব মন্দির, কিন্তু বৈষ্ণবমুনির সমাধির উপরে। কল্যাণ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা দেখছেন ট্রাভেল উইথ কল্যাণ। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশন আপনাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।